আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেশি মুরগির মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পেঁয়াজগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা মশলা, দিয়ে দিলাম কয়েকটা সাদা এলাচ আর দারচিনি। আবারও অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো মশলা। প্রথমে দিয়ে নিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। আমি গুঁড়ো মশলা দিয়ে এই মুরগির মাংস রান্নাটা করে নেব। এখন সবগুলো উপকরণই ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্নাটা করে নিতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এই যে দেখুন, অনবরত নেড়েচেড়ে আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ সময় কষিয়ে নিব। মশলাগুলো যতটা ভালোভাবে কষানো হবে মুরগির মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে আমি আজকে মুরগির মাংসটা আপনাদের সাথে রান্না করে শেয়ার করেছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসগুলো যতটা সুন্দরভাবে কষানো হবে এর স্বাদ কিন্তু ততই ভালো হবে। মাংস তো সবাই রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করলাম অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খুব সহজেই সবাই মজা করে খেয়ে নিতে পারবে, আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। দেখুন এই যে মশলাগুলো পুড়ে যাচ্ছে, এ সময় আমি একটু নেড়েচেড়ে নিয়ে আমার নেড়েচেড়ে নেওয়া শেষ মাংসগুলো। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। অবশ্যই এখানে ফুটন্ত পানি দিয়ে নেবেন, তা না হলে কিন্তু ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় আমি মাংসগুলো ভালো করে রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন বন্ধুরা এই যে আমার মাংস রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন একটু ঝোলটা বাড়ানো আছে, একটু জাল দিয়ে কমিয়ে নিব। তারপর আমি মাংসটা সুন্দর করে নামিয়ে নিব একটা প্লেটে। আমার এই সহজ মুরগির মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।